বললেন হযরতে আলীকে, আলী তুমি কথা বলো। হযরতে আলী বলতেছেন না, আমি কিছু বলবো না। বলে কি বলতে আসছো বলো। বলে বলবো না। বলে আমি নবী জানি তুমি আমি মুহাম্মদের কাছে আসছো আমার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে, বলো। বলে আপনি তো বুঝতে পারছেন হুজুর, আমার সাহস হচ্ছে না আপনাকে বলার জন্য। আল্লাহর নবী বললেন, আলী বিয়ে পরে আগে দেন মোহরানা আছে তোমার কাছে বলো। বলে দেন মোহরানা তো আমার কাছে নাই। বলে দেন মোহরানা যেহেতু নাই, তাহলে আমার মেয়েকে তুমি কেমনে বিয়ে করবারে আলী? আল্লাহ নবী বললেন, দেন মোহরানাটা আগে তুমি জোগাড় করো, তারপর আমার মেয়েকে বিয়ে করো। আল্লাহ নবীর কথা শুনে হযরতে আলীর ওই যুগের মধ্যে একটা তরবারি ছিল, ওই তরবারিটা নিয়ে যুদ্ধ করত। কি করত? যুদ্ধ করত। ওই তরবারিটা হযরতে আলী বিক্রি করার জন্য রওনা শুরু করেছিলাম। আলোচনা বললে শেষ করতে পারবো না, অতএব আমি বুঝাইতে চাই আল্লাহ রাসূল বললেন বিয়ে করো দেন মোহরানা দিয়া। এটাই বুঝতে চাচ্ছি, কি দিয়া? আর আমরা বিয়ে করি 5 লক্ষ টাকা ছাড়া বিয়ে হবে না, একটা আরমান 5 ছাড়া বিদায় হবে না। কথা বুঝছেন নাই? এই জন্য বিয়ে তো রহমত নাই, বরকত নাই। সন্তান হয় গাঞ্জাখোর, হিরোইন খোর, ওই দেখবেন ডাইল খোর, ওই আরমান 5 গাড়িতে চড়ে বেড়ায়। বলে কোথায় কি হয়েছে? বলে বিশ্ব রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আপনার তো বিয়ের আগের জন্মটাই ঠিক নাই। আপনি যে সন্তানটাকে জন্ম দিলেন, আপনি দেন মোহরানা না দিয়া 5 লাখ টাকা নিয়ে তো ভুল করে ফেললেন। কিসের দেন মোহরানা দিবেন? দেন মোহরানা না দিয়া 5 লাখ টাকা নিলেন। আবার বললেন 50-60 জন যদি এসে তাহলে একটু আয়োজনটা কম হয়। এবার আপনি এমন সারি মারলেন, যদি আপনারা কথা বলেন বিদায় আনবো না। বলে লোক কত? কয় 500। কয় তাহলে আর একটু কমাই দিই। বলে 200। বলে এত লোক? বলে 100। লোক দিয়েও ছাপাই দিলেন 100। কথা বুঝলেন নাই? টাকাও নিলেন 5 লাখ, দেন মোহরানা দিলেন না। বিয়ের ভিতর বরকত না থাকলে ওই স্বামী স্ত্রীর সংসারে যেই সন্তানটা আসবে এটা আল্লাহর ওয়ালা হবে না, এটা বাইজিদ বুস্তামি হবে। কথা বুঝলেন? এটা আশরাফ আলী থানভী হবে। আল্লাহ সময় শেষ, আর 2 মিনিট আমার দিতে ভাইয়েরা আমার। আল্লাহ রাসূল তাহলে যেটা বলেছেন আমার যুবক ভাইয়েরা, আলোচনায় চলে আসলাম, বিদায় কথাটা বললাম। আপনারা আপনাদের গার্জিয়ানের কথা বাদ দেন। আপনাদের গার্জিয়ান যদি বলে এত টাকা ছাড়া বিয়ে হবে না, ওখানে আপনি বিয়েই করবেন না, কারণ এর জবাব আপনাকে একদিন দিতে হবে। এই জন্য বিয়ের আগে আপনাকে দেন মোহরানা জোগাড় করতে হবে। আমার কথা বুঝলেন নাই? তাহলে আপনার বিয়েটা সুন্দর হলো, স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর হলো। আল্লাহ রাসূল বললেই যদি হযরতে আলী যদি তলোয়ার বিক্রি করার জন্য যায়, তাহলে আপনি বিয়ে করতে গেলে দেন মোহরানা ছাড়া মেয়ের উপরে কেন জুলুম করে টাকা আর গাড়ি আর বাড়ি ঘর সাজায় আসান? তাহলে আল্লাহ রাসূলের সাথে আপনার কোন উম্মতের মিল নাই। কথা বুঝাইতে পারি? আছে মিল? মেঘও ঠকাইলেন, কানা খরা সন্তানটাকে দিলেন ডলার জমি, আর ভালো সন্তানকে দিলেন রাস্তার পাশে, বাড়িও রেখে দিলেন। ও তো পাগলা বুঝে না, কিন্তু জন্ম দেওয়ার সময় আপনি তো জানেন না যে সে কানা হবে না ভালো হবে। অতএব জন্ম যদি দিচ্ছেন, কানা হলেও যা পাবে, ওই ভালো সন্তান ম্যাজিস্ট্রেট হলেও একই সম্পদ পাবে। কি বলে? আর মেয়ে যেটা থাকবে ইসলামের শরিয়াতে সমান অধিকার ভাগ করে আপনাকে তাকে সম্পদ জমি ওইভাবে দিতে হবে। দোয়া দিয়া কোনো লাভ নাই, পরকালে ঠিক